যারা সিরিয়াস না তাদের জন্য এই ভিডিও মোটেও না, আপনি এখনই স্কিপ করতে পারেন। বাট যারা আসলেই অনেক বেশি সিরিয়াস ভিডিও এডিট শেখার ক্ষেত্রে, তাদের জন্য আজকের ভিডিওটা আই এম প্রিটি মাচ শিওর অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমি ভিডিও এডিটের এত ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেছি, যেই পয়েন্টগুলো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে খুবই কম পাবেন, না পাওয়ার চান্সই বরঞ্চ বেশি। স্টোরি টেলিং উইথ প্রিমিয়ার প্রো এই প্লেলিস্টের আন্ডারে আমি বেশ কিছু কন্টেন্ট নিয়ে আসবো, যেখানে স্টোরি টেলিং এর নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড স্টোরি টেলিং কিভাবে আরো পাওয়ারফুল করা যায় সেটা নিয়ে কথা বলবো। ইটস নট লাইক আমি টুলস নিয়ে কথা বলবো, আমি বিভিন্ন ইফেক্ট নিয়ে কথা বলবো। আমি স্টোরি টেলিংটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং আপনারা যারা আসলেই অনেক বেশি সিরিয়াস, যারা বলেন যে ভাইয়া অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট দেন প্রিমিয়ার প্রোর, তাদের উদ্দেশ্যে বলবো প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স লেভেলের কন্টেন্টের থেকে আরো অনেক 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 বেশি অ্যাডভান্স হচ্ছে এই স্টোরি টেলিং উইথ প্রিমিয়ার প্রো এই প্লেলিস্টটি। সো আপনারা যদি এই প্লেলিস্টের সাথে থাকেন, আই এম প্রিটি মাচ এগেইন শিওর যে আপনারা ভিডিও এডিটের স্টোরি টেলিং এর অনেক কিছুই আয়ত্ত করে ফেলতে পারবেন, এবং আপনাদের জন্যই আসলে আমি এই কন্টেন্টগুলো বানাচ্ছি। সো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, মূলত তাদের জন্যই আমি এই কন্টেন্টটি বানিয়েছি। আপনি জাস্ট প্রথম 2-4-5 মিনিট দেখে যদি স্কিপ করে চলে যান, তাদের জন্য আসলে আমার এই ভিডিও না। সো আপনি যে সম্পূর্ণ ভিডিও দেখেছেন সেটা আমি বুঝবো কিভাবে? আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। এবং আপনি শুধু কমেন্ট করলেই হবে না, সেটা রিফ্লেকশন কিন্তু আমি অবশ্যই ওয়াচ আওয়ারে দেখতে পারবো। সো যারা কমেন্ট করে বলবেন যে সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং সেটার সাথে যদি আমার ওয়াচ আওয়ার রিফ্লেকশনটা মিলে, তাহলে অবশ্যই আমি আরো অনেক বেটার কন্টেন্ট নিয়ে আসব। এবং যারা কমেন্ট করবে যে তারা সম্পূর্ণ ভিডিও দেখেছে, তাদের কমেন্টকে প্রাধান্য দিয়েই আমি সামনের দিকে প্ল্যান করব। সো বেশি কথা বলবো না, চলুন চলে যাই আজকের কন্টেন্টে। তো আজকের কন্টেন্টের অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আমি গত পর্বে একটি কন্টেন্ট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম কিভাবে ইনভিজিবল কার্ড দেবেন, অর্থাৎ কার্ডগুলো দেখা যাবে না। আপনি ভিডিওটাতে যখন কার্ড দেবেন, সেই কার্ডগুলো দেখা যাবে না, বরঞ্চ অডিয়েন্স গল্পের মধ্যেই ঢুকে যাবে। কি কি টিপস ফলো করলে এই কাজটা করা যেতে পারে, আপনার স্টোরি টেলিংটা আরও বিল্ড আপ হবে, সেটা নিয়ে কথা বলেছিলাম। বাট সেখানে একটা এক্সাম্পল ছিল যে আমি একটা সিন, জাস্ট একটা ম্যাকবুক আমি বের করছি, বের করে সেটাকে ওপেন করছি এবং এর মাঝে বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আমি কাট দিয়েছি। এই সিনটাকে এক্স্যাক্টলি আমি কিভাবে কেটেছি, একদম রিয়েল টাইম স্ক্রিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং কোথায় কাট দিয়েছি, কেন কাট দিয়েছি, কেন কাট দেয়নি, কোন ফুটেজটা সিলেক্ট করেছি, কোন ফুটেজটা সিলেক্ট করিনি, নানা ধরনের বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যেটা দেখলে আমি শিওর যে আপনি যখন ভিডিও এডিট করবেন, আপনাকে এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে আপনার ভিডিও এডিটকে আরো অনেক বেশি পাওয়ারফুল করার জন্য। সো অনেক কথা বলে ফেলেছি, চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। ওয়েল, আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে যে কটা ফুটেজ নিয়ে কাজ করব সবগুলো ফুটেজ ইম্পোর্ট করা আছে, আর এখানে একটা অডিও আছে। যেহেতু ভিডিওর সাথে এই অডিওগুলো আমার দরকার নেই, সো এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিই। আচ্ছা, এটা মিউট করে, এটা অন করে দিই, আর এই মিউজিকটাকে আমি সামনে নিয়ে আসি। এবার আমি যেটা করব, প্রথমে ফুটেজগুলোকে সিলেক্ট করব, কেননা যখন শ্যুট করা হয় সেখানে এনজি শট থাকে, ভুল শট থাকে, বা আরও নানা ধরনের ফুটেজ থাকে। সো একই ফুটেজ দেখা যায় 2-3 বার থাকে। সো ওইগুলোকে আমরা প্রথমেই ফিল্টার করে ফেলবো। তো আমরা একটু চেক করি, মিউজিকটাকে অফ রাখি। তো প্রথম শটটা হচ্ছে আমি জাস্ট ব্যাকটা বের করলাম, ওকে, ব্যাকটা বের করলাম। দ্বিতীয় শট হচ্ছে আবারও ব্যাকটা বের করলাম, তার মানে প্রথম শটটা আমার দরকার নেই, ওটা এনজি শট আমি জানি। সো ওইটা বাদ দিয়ে দিলাম, দ্বিতীয় শটটা রাখলাম। আপনারা যখন এরকম ফুটেজ ফিল্টার করবেন, অবশ্যই মেক শিওর করবেন আপনি যেটা করতেছেন ওইটা শিওর কিনা, আদারওয়াইজ কিন্তু ডিলিট করবেন না। আমি শিওর, এই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। পরের ফুটেজটা দেখি। পরের ফুটেজটা হচ্ছে আমি সেমভাবেই পজটা নিলাম, বাট এখানে কিন্তু দেখেন আগে এই যে একটু ডাস্ট ক্লিন করতেছি, এগুলো এনজি শট। সো ওই পার্টটা আমার দরকার নেই, আমি ওইটুকু ডিলিট করে দিই। যদি এটা পরে করলেও হতো, এখনই করে দিলাম। ওকে, আমি জাস্ট যতটুকু দরকার ততটুকু রাখলাম। 3 নাম্বার শটটা দেখেন, জাস্ট ব্যাকটা রেখেছে, বাট এই যে এই শটটা এনজি শট, এইটার পারফেক্ট শটটা পরে নেওয়া আছে যেখানে ব্যাকটা রাখছে। সো এটা দরকার নেই, এটা ডিলিট। দেন পরবর্তী শটটা হচ্ছে ব্যাগটা ঘুরাবে, ঘুরাইয়া ব্যাগটা চেন খুলবে আর কি, চেন খুলে ম্যাগটা বের করবে। এই যে দেখেন, বাট প্রথমবার কিন্তু ভুল হয়েছে, এরপরে আমি এটা আবার করছি। সো প্রথমবারের যেটা ভুল হয়েছে ওই পার্টটা আমার দরকার নেই। ওকে, সো এখান থেকে আগের পার্টটুকু আমি ফালাই দিই, এইটুকু জাস্ট রাখি। ওকে, মূলত এইখান থেকে এখানে 3 বার করা হয়েছে, তার মানে একই অ্যাক্ট 3 বার পারফর্ম করা হয়েছে। সো এটা ডিলিট করে দিলাম, 3 নম্বরটা লাস্টেরটা রাখলাম। ওকে,
এতক্ষণ পর্যন্ত আমরা যে কাটাকাটি করলাম এটা হচ্ছে আমরা ফুটেজকে ফিল্টার করলাম, অর্থাৎ এনজি শট বলেন বা ভুলভাল যা ছিল বা একই অ্যাক্ট 2-3 বার পারফর্ম করা হয়েছে সেগুলোকে আমরা জাস্ট কেটে ফেলে দিলাম। যে ফুটেজগুলো আমার দরকার সেই ফুটেজগুলো রাখলাম। এবার এই ফুটেজগুলোকে আমরা স্টোরি টেলিং এর মাধ্যমে এস্টাবলিশ করব একটি সিকোয়েন্স, যেখানে কাটগুলোকে আমি একদম ফ্লোতে ম্যাচ করে কাটবো উইথ কন্টিনিউইটি। সো এখন আমি মিউজিকটা অন করব, বাট মিউজিকটার সাউন্ড আমি একদম কমায় রাখি, আদারওয়াইজ আমি কথা বলবো তার ভিতরে মিউজিকটা ঢুকে যাবে, একটা ডিস্টার্ব তৈরি হবে। সো মিউজিকটা একদম কমাই নিলাম। প্রথমে যেটা করব, প্রথম শটটা আমরা যদি দেখি যে ম্যাকটা বের করছে, এটার একটা ক্লোজ শট আছে, বাট এটা দিয়ে আমি শুরু করব না। আমি শুরু করব যেই লোকেশনে, মানে ম্যাকটা কোথায় আছে। ম্যাকটা ধরেন একটা বুক সেলফের মধ্যে একটা জায়গায় আছে। সো আমি ওই ফুটেজটাকে আগে নিয়ে আসবো। অ্যান্ড এখানে দেখেন, এখানে কিন্তু একদম ক্যামেরা অন হতে হতেই, মানে ফুটেজটা শুরু হতে হতেই হাতটা ফ্রেমের ভিতরে ঢুকে যাচ্ছে, রাইট? বাট আমি চাচ্ছি প্রথমে 1-1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড এনভায়রনমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য শুধুমাত্র এনভায়রনমেন্টটা রাখবো। সো এই ফুটেজটাকে একটু টান দিয়ে সামনে নিয়ে আসি, এটাকে একটু বাড়াই। দেখেন প্রথমে ওকে, একটা বুক সেলফের মধ্যে একটা ব্যাগ আছে, এটা দেখা যাচ্ছে। সো আর একটু সময় কমাই দিই, এইটুকু রাখি। দেখেন, সো একটা বুক সেলফের মধ্যে একটা ম্যাকের ব্যাগ রয়েছে, যেটা দেখা যাচ্ছে প্রথম 1-1.5 সেকেন্ডের মধ্যে এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এরপরে একটা হাত ফ্রেমের ভিতরে ঢুকলো। তো দেখেন এই যে হাতটা ঢুকলো, ওকে, দেন হচ্ছে এখানে রাখলো। এখন পরের শট কি আছে, পরে এখানে একটা শট আছে যেটা হচ্ছে ব্যাগটা যে নিচ্ছে সেটার অন্য অ্যাঙ্গেল থেকে আরেকটা ফ্রেম ধরা হয়েছে। তো এখন এই ভিডিওটাকে ঠিক এমন একটা জায়গায় কাট দিতে হবে যেটা আবার পরের ফুটেজের সাথে ম্যাচ করবে। সো দেখেন এইখানে আমি ফ্রেমটাকে একটু বড় করি, মনিটরটা। এখানে দেখেন, যদি আমি এখান থেকেও কাটি, খেয়াল করলে দেখবেন এখানে আমার হাতের পজিশনটা দেখেন, হাতের পজিশনটা কিন্তু এইরকম, রাইট? সো আমি এখানে কাট দিই, পরেরটুকু ফেলে দিই আপাতত, লাগলে আমি আবার বের করতে পারবো, সমস্যা নেই, ফেলে দিলাম। এরপরে আমি সেকেন্ড ফুটেজে চলে আসি। এখান থেকে দেখেন এখানেও কিন্তু সেমভাবেই ব্যাগটা বের করতেছে, বের করে আবার হাতটা আবার এমন করতেছে, দেখেন এই এই পয়েন্ট। এখন আপনি এইখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। এখন আপনি কতটা পারফেক্ট করবেন ইটস আপ টু ইউ। এখন আমাকে দেখতে হবে এই ফুটেজে ঠিক কোন জায়গাটায় আছে হাতের অবস্থান। দেখেন এই ফুটেজে হাতের অবস্থানটা এরকম অবস্থায় আছে, মানে এটা এখনো ধরে নাই, ধরবে, প্রিপারেশন নিচ্ছে। সো এইখানেও ফুটেজটাকে এক্স্যাক্ট ওই পয়েন্টেই রাখতে হবে, এই যে এই পয়েন্টে যেখানে এখনো ধরে নাই, ধরবে। সো এইখানে আমি একটা কাট দিলাম, দেন এটাকে আমি টান দিয়ে এই পয়েন্টে নিয়ে আসি, একটা টাইম লাইনে রাখি, সমস্যা নেই। দেখেন ওকে, সো এই যে ব্যাগটা নিল, ব্যাগটা নিয়ে কিন্তু এখন আমি যদি এইখানে ধরেন অনেকটা সময় নষ্ট করি, ধরেন এখন আমি এখানে আবার কিছুটা সময় রাখলাম, যেটা হচ্ছে আমার মেইন কন্টেন্টে কোথায় কাট দিতে হবে সেটার একটা পার্ট ছিল যে আহ, কতটুকু সময় রাখবো সেটা এই জায়গাটাতে আপনারা কানেক্ট করতে পারবেন যদি আগের কন্টেন্টটা দেখেন। তাহলে আগের কন্টেন্টটা একটা পার্ট ছিল যেখানে আমি বলেছিলাম যে ডিমান্ড অনুযায়ী পারফেক্ট সময়ে কাট দিতে হবে। আগে কাট দিলেও কিন্তু কনফিউজড হয়ে যাবে অডিয়েন্স, আবার পরে কাট দিলেও বোরিং হয়ে যাবে। সো এইখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই ব্যাগটা নিয়ে যদি রাখে কতটা সময় লাগবে। ধরেন আমি এখান থেকে একটা ব্যাগ নিলাম, নিয়ে জাস্ট এখানে রাখলাম, উইদিন আ সেকেন্ডস কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি যদি এইখানে আইসাই যদি ধরেন যে 1 সেকেন্ড পার করে দিই, ধরেন আমি এখান থেকে 1 সেকেন্ড পার করে দিলাম, এর পরের ফুটেজে আমি দেখাচ্ছি, এটাকে কাট দিয়ে সামনে নিয়ে আসি, এর পরের ফুটেজে আমি দেখাচ্ছি যে এটা রাখতেছি, তাহলে কিন্তু ম্যাচ করবে না, কারণ একটা ব্যাগ আয়না রাখতে 1 সেকেন্ড লাগে, সেই টাইম লাইনটাও আপনাকে মেনটেন করতে হবে। সো এখন দেখেন এখানে আমি যেটা করব, ওকে, সো এ পর্যন্ত আমি কাট দিই, পর টু ফেলে দিই, এরপরে নেক্সট ফ্রেমে চলে আসি, নেক্সট ফুটেজে। সো এইখান থেকে ধরবো। এখন এখান থেকে কেন ধরলাম, এখানে ব্যাগটা দেখেন মোটামুটি কিন্তু সামনে চলে এসেছে, রাইট? দেখেন মনিটরের সামনে চলে এসেছে। ওকে, সো এখানে খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু যতখানি চলে গিয়েছে তার মানে এই ফ্রেম থেকে আউট হয়ে গিয়েছে। সো এরপর যদি আমি মিলাই দিই, এখানে দেখেন জাস্ট এখান থেকে এনে এখানে রাখলো। নর্মালি রিয়েল টাইমে যতটা সময় লাগে সেই সময়ের মধ্যেই কিন্তু আমি কাটগুলো দিচ্ছি। ওকে, ওকে, দেন যেটা হচ্ছে শ্যাডোটা খেয়াল করেন, আমার যে শ্যাডোটা বা আমার যে বডিটা দেখা যাচ্ছে মনে হচ্ছে একটু পেছনের দিকে গিয়ে বসবে, এরকম একটা শ্যাডো বা এরকম একটা গেস্টার মনে হচ্ছে, দেখেন
ওকে, সো এই পর্যন্ত আমি কাট দিই, পরের ফুটেজে চলে যাই। পরের ফুটেজে কি আছে দেখেন, দেখেন এই যে আমি বসতেছি, এই শটটা আছে, রাইট? সো এটার সাথে মিলিয়ে এখানে আমি হাতটা কিন্তু নামাই ফেলছি, টেবিল থেকে হাতটা নামাই ফেলছি। সো ওই পজিশনে যেতে হবে। পরের ফুটেজেও কিন্তু হাতটা নিচে আছে, এখন কিন্তু মিলে যাবে। সো এখন জাস্ট আমি বসে ব্যাগটা ধরলাম, ব্যাগটা ধরে আমি ঘুরালাম, ঘুরিয়ে সরি ঘুরে আমি চেনটা খুলে একটু স্পিড বাড়িয়ে দিই। ম্যাকটা বের করে আমি এটাকে ওপেন করে দেন পাওয়ার বাটন অন করলাম, ম্যাকটা ওপেন হলো। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত রাখি। যদিও এতটা ফুটেজ আমার দরকার হবে না, বাট আমি রাখলাম, যদি ইনকেস আমাকে দরকার হয় যেন আমি এটা ইউজ করতে পারি। ঠিক আছে, থাকুক। এরপরের ফ্রেমে যাই। এরপরের ফ্রেমে কি আছে? এরপরের ফ্রেমে ব্যাগটা ঘুরাচ্ছে, ঘুরায়া চেনটা খুলতেছে, সেটার একটা ক্লোজ শট আছে, রাইট? সো এইখান থেকে আমরা ব্যাগটা যে ধরলো, এইখানে একটা কাট দেব। এই যে ব্যাগটা ধরছে, ধরে জাস্ট ঘুরাইতেছে, আমি ঘুরানোটা দেখাবো না, দেখেন ব্যাগটা ধরছে, আমি এইখানে কাট দেব। হ্যাঁ, সো ব্যাগটা কিন্তু, আচ্ছা আপনি চাইলে হালকা একটু ঘুরাতে পারেন, তাহলে মিলবে আর কি। জাস্ট হালকা একটু ব্যাগটা ঘুরছে, খুব একটা বেশি ঘুরে নাই। সো আমি এখানে একটা কাট দিই, নিচের ফ্রেমটা থাকুক আপাতত, আমি এটাকে উপরে নিয়ে আসি। এখানে আমি ব্যাগটা ধরবো, এই যে ব্যাগটা ধরলাম, ধরে আমি হালকা একটু ঘুরাবো, দেখেন এই যে এখানে আমি ব্যাগটা ধরছি, এখনো কিন্তু ব্যাগটা ঘুরাই নাই। দেন হচ্ছে এই যে হালকা একটু ব্যাগটা ঘুরাইছি, এখানে কাট দিলাম। সো আগের এটা একটু সরাই, আগের ফুটেজটা দেখেন, এই যে দেখেন ব্যাগটা একটু ঘুরছে, রাইট? এবং পরের ফুটেজেও কিন্তু একটুখানি ঘোরার পর থেকেই আমি দেখাচ্ছি। সো এখন কিন্তু এটা মিলে গেল, মানে এখানে যে আমি একটা একটু ওয়াইড শট থেকে আমি একটু ক্লোজ শটে চলে গেলাম, সেটা কিন্তু চোখে পড়বে না, কেননা ওই যে ম্যাচটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখেন। ওকে, সো এখানে এ পর্যন্ত রাখি। বাই দ্য ওয়ে, এটাকে আমি এখানে রাখি। এখন একটা ম্যাজিক দেখবেন, সেটা হচ্ছে যেহেতু এইটার টাইমলাইন আর এটার টাইমলাইন একইভাবে হয়ে গিয়েছে, এখন আমি যদি এইখান থেকে ধরেন জাস্ট র্যান্ডমলি আমি কেটে এটা সরাই দিই, দেখেন এটার সাথে কিন্তু আবার নিচের ফুটেজটা মিলে যাচ্ছে, দেখেন। বা এটাকে যদি আমরা আর একটু বড় করে দিই, এই যে এখানে ধরে চেনটা খুলবে, এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। মানে টাইমিংটা কিন্তু আপনি যদি ফর্মুলা ঠিক রাখেন, অনেক কিছু অটোমেটিক মিলে যাবে। বাট আমি এটা রাখবো না এই ফুটেজে, সো আমি আন্ডু দিয়ে দিলাম। এখানে যেটা করতেছে, ঘুরালো, ঘুরায়া দেন ব্যাকটা খুলবে। ওকে, সো এখানে দেখেন একটু বড় করে দিই, ঘুরায়া চেনে হাত দিল, চেনে হাত দিয়েছে, এখনো কিন্তু সে টান দেয়নি। সো আমি এইখানে একটা কাট দিই। এরপর এখানে কি আছে? আচ্ছা, এইটা দরকার হতে পারে পরবর্তীতে, এটা ফেলে দিয়ে আমি এটার একদম শেষ পয়েন্টে আসি, এটাকে একটু বড় করে এখান থেকে আমি কাট দিয়ে এটা এখানেই থাকুক। এরপরে আমি এখানে এটাকে উপরে নিয়ে যাই, ইনকেস যদি আবার আমার এটা দরকার হয় সেক্ষেত্রে। একটু ঠিক করে নিই। এখানে যেটা করতেছে, ব্যাগটা ঘুরাচ্ছে, ঘুরায়া, যেহেতু ঘুরানোর পার্টটা আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখাইছি, ওইটা দেখানো লাগবে না। ও আচ্ছা, দেখাতে পারি। এখানে হচ্ছে এইখানে কাট দিই, যেখানে ব্যাগটা এখনো পারফেক্টলি থামে নাই, কনফার্ম না যে ব্যাগটা থামছে, এখনো রানিংয়ে আছে, দেখেন। তারপরেও কিন্তু 1 সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের জন্য ব্যাগটা ঘুরে তারপরে থামলো। সো আমি ওই জায়গাটাতে ম্যাচ করব, পরের ফ্রেমে চলে যাই। এখানেও কিন্তু ব্যাগটা ঘুরতেছে, এইখানে কাট দেব এবং আগেরটুকু ফেলে দিই, কাট দেওয়ার পরে দেখবো শুরু হচ্ছে হলো, ব্যাগটা থামলো জাস্ট এইখানে, রাইট? তাহলে যেটা হবে, এটার সাথে ফ্লোটা মিলবে। সো আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, দেখেন এই ব্যাগটা এখনো থামে নাই, এটার সাথে কিন্তু এখন ম্যাচ হয়ে গেল। বাট তারপর এটা একটু বেশি মনে হচ্ছে, আর দুই তিনটা ফ্রেম জাস্ট কেটে দিই এখান থেকে। ওকে, সো এটা বাদ দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। এখন যদি খেয়াল করবেন, দেখবেন এখান থেকে খেয়াল করেন, এই ফ্রেমে ব্যাগটা ঘুরতেছে, এখনো থামে নাই, থামবে থামবে ভাব, আর এই ফ্রেমে জাস্ট থেমে গেল। আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এরপরে কি করলো, এরপরে চেনটা ধরলো, চেনটা ধরে জাস্ট এই পর্যন্ত আসলো, একদম কর্নার পর্যন্ত। হ্যাঁ, সো এখানে আমি একটা কাট দিই, এখানে কাট দিয়ে পরের ফ্রেমে চলে আসি, পরের ফ্রেমে এসে এটাকে ধরি, এখানে কি আছে দেখি, এইখানেও কিন্তু ব্যাগটা খুলতেছে, সেটা আরেক অ্যাঙ্গেল থেকে চেনের একটা শট আছে। সো
সো এইখান থেকেও দেখেন ব্যাগটা ধরলো, ধরে জাস্ট টান দিল। সো কর্নারটা হচ্ছে চোখের আন্দাজে, এইটা হচ্ছে কর্নার, ব্যাগের কর্নার যেখানে চেনটা আসছে সেখানে কাট দিলাম। এবার এটাকে আমি সামনে নিয়ে আসি, এটার সাথে যদি মিলাই দেখেন এটা কিন্তু এখন ম্যাচ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা আর দু একটা ফ্রেম বাড়াইতে হবে। সো এটাকে আমি জাস্ট একটু পেছনে নেই, 1 2 3টা ফ্রেম বাড়াই, দেন এটাকে আবার সামনে নিয়ে আসি। এখন দেখি ওকে, আরও কিছুটা ফ্রেম আগাতে হবে। সো এটাকে আবার একটু পেছনে নেই, এখান থেকে আমি এইটা মনে হচ্ছে কর্নার ফ্রেম, এটাকে ধরি, দেন দেখি না, আরও কিছুটা ফ্রেম বাড়াতে হবে। সেখানে 1 2 2টা ফ্রেম বাড়াই, দেখি কি হয়। ওকে, সো এখন দেখেন না, 2টা ফ্রেম কমায় দিই, একটা ফ্রেম জাস্ট কমাই। ওকে ওকে, সো এই দেখেন চেনটা খুললো, চেনটা খুলে এরপরে কি করতেছে, ম্যাকটা বের করবে, রাইট? সো ম্যাকটা বের করার কি ফুটেজ আছে কিনা দেখি। না, ম্যাকটা বের করার ফুটেজ আলাদাভাবে নাই। সো যেটা করব এখন, এই যে নিচে কিন্তু আর অনেকগুলো ফুটেজ আছে যেখানে ম্যাকটা বের করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ আছে, আমরা এখন সেটা ইউজ করব। সো দেখেন চেনটা খুললো, দেন এই হাতটা দিচ্ছে, হ্যাঁ, এই হাতটা, এই হাতটা খেয়াল করেন, আঙুলটা কিন্তু ঢুকে গেছে কনফার্ম, যে আঙুলটা ঢুকাই ফেলছি আমি, একদম কনফার্ম হয়ে গেছে। সো এখানে কাট দিই, এটাকে একটু সরাই, পরের ফ্রেমটা দেখি। এটা আমি দরকার নেই, এটা ফেলে দিই। নিচের ফ্রেমে কি আছে? ওকে, আমি এই ফ্রেমটা রাখতে পারি এখানে। এই ফ্রেমটা ছিল তো একদম স্ট্রেট একটা ফ্রেম ছিল, পরেরটা অন্য অ্যাঙ্গেল থেকে। সো যখন এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যাবেন তখন যদি অ্যাঙ্গেলও চেঞ্জ করেন তাহলে কিন্তু দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে, বোরিং কম হবে অডিয়েন্স। সো এটা একটা অ্যাঙ্গেলে ছিল, পরে হচ্ছে এই অ্যাঙ্গেলে চলে গেলাম। তো যেটা করব, এই ফুটেজটাকে টান দিই। এই ফুটেজটা কিন্তু আগে আমার একটু দেখাই, আমি জানি ভিডিওটা বোরিং এবং লেন্দি হচ্ছে। এই ভিডিওটা কিন্তু এইখানে যে পার্টগুলো আছে, পার্টগুলো কিন্তু দেখা যাচ্ছে না, উপরের ফ্রেম দেখা যাচ্ছে। সো এটাকে আমি আমার ইচ্ছা মতো বের করে নিয়ে আসি এবং এটাকেও ম্যাচ করবো। দেখেন এখানে চেন খুলে দেন হাত ঢুকিয়ে ম্যাকটা বের করছে, এখান থেকে রাখবো, রাইট? সো এখন আমাকে কাট পয়েন্টটা মিলাতে হবে। উপরের ফ্রেমে চলে যাই, আগের ফ্রেমে দেখেন হাতটা ঢুকায় দিছি। সো এখানেও সেম জায়গা থেকেই করতে হবে, এই যে হাতটা ঢুকাই দিছি, আঙুলটা ঢুকাই দিছি, এইখানে আমি কাট দিয়ে এটাকে আমি সামনে নিয়ে আসি, পরে ভিতরে এটা ফেলে দিতে পারি, এখানে ভিতরে যেটা আছে এটাও ফেলে দিতে পারি। ওকে, দেখি। কিন্তু এই ব্যাগটা মনে হচ্ছে একটু ফাস্ট ওপেন করে ফেলতেছি। সো এখানে আর একটু দু একটা ফ্রেম বাড়াতে পারলে হয়তো ভালো লাগবে। দেখি 1 2 3টা ফ্রেম বাড়াই দেখি। 3টা ফ্রেম বাড়াইলে আবার যেটা হচ্ছে আঙুলটা কিন্তু এখনো ঢুকে নাই। সো আগের ফ্রেমে একটু কারসাজি করি, 1 2 3 এই জায়গাতে ধরি যেখানে আঙুলটা ঢুকতেছে। সো এই পর্যন্ত রাখি, নিচের এটা দরকার নেই। এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখন কিন্তু সেম পজিশন, দেখেন এখানে যতটুকু এখানেও ততটুকু। কিন্তু কিন্তু একটা ঝামেলা আছে, এখানে হাতটা দেখেন একরকম পজিশনে আছে, এইভাবে আছে, আর পরের ফ্রেমে হাতটা আছে এইভাবে। সো ম্যাচ করতেছে না কিন্তু। তাহলে আমরা যেটা করব, এই ফুটেজটা এইখান থেকে ধরি। এইখানে দেখেন হাতটা কিন্তু এখানে আছে, পরে হাতটা আবার ভিতরে ঢুকে গেছে। সো যেইখানে হচ্ছে হাতের পশ্চারটা মিলে সেইখানে আমরা ধরবো। ওকে, এইখানে যদি আমরা কাট দিই, নিচের এটা দরকার নেই, এটাকে টান দিই। এবার দেখেন তো, আচ্ছা, এইবার আবার যেটা হচ্ছে এই হাত মিলছে বাট এই হাত মিলতেছে না, এই হাত এরকম হয়ে আছে আর পরের ফ্রেমে হাত আবার এরকম উল্টো হয়ে আছে। সো এটা ম্যাচ করতেছে না। এটাকে আমরা একটু সাইডে রাখি, অন্য ফ্রেম থেকে দেখি। এই ফ্রেম থেকেও দেখা যায়। ওকে, এই ফ্রেমটাও খারাপ না, দেখা যাক কি হয়। যতটা মিলানো যায়, যতটা মিলানো যায়। সো আমরা এই ফ্রেমটাকে একটু বের করে নিয়ে আসি। এই ফ্রেমও কিন্তু সেম, এতক্ষণ ভিতরে যা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে উপরের ফ্রেমগুলো। সো এখানে একটা কাট দেওয়া আছে, এই ফ্রেমের যে পার্টটা দেখা যাচ্ছে সেটা আমি আগেই কাট দিয়ে আলাদা করে রেখেছি। সো এটাকে আমি এখন আমার ইচ্ছে মতো টান দিই, টান দিয়ে এবার আমি এখান থেকে ম্যাচ করি। ওকে, সো এখানে হাতটা এখানে রাখি, দেখি কি দাঁড়ায়। ব্যাগে হাত ঢুকায় নাই এখনো।
ওকে, এটাকে আর একটু বড় করে নিয়ে আসি, তারপরে দেখি। আমার মনে হয় এই ফ্রেমটা ঠিক আছে। সো আমরা এটাকে কাট দিই এখানে এবং এটাকে মিলাই দিই। এটা বরাবর রাখলাম। সো দেখেন এখানে এই হাতটা ঢুকাচ্ছে না, এই হাতের পজিশন, দেন এই হাতের পজিশন দুইটাই কিন্তু এখন সেম আছে। দেখেন এই হাতের যেই পজিশন যেটা, এটার পজিশনে কিন্তু সেম আছে। দেন এটার পজিশন যেরকম, এটার পজিশনও অলমোস্ট সেম আছে। সো আমরা এটাকে মিলাতে পারি। এবং পাশাপাশি ব্যাকটা এখানে ওপেন হয় নাই, বাট এখানেও ওপেন হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এই ফ্রেমেও ব্যাকটা ওপেন হয় নাই, এই ফ্রেমেও ব্যাকটা ওপেন হয় নাই, পরে ব্যাকটা ওপেন হয়েছে। সো ঠিক আছে, ওকে, ম্যাকটা বের করে আমি রাখবো। সো এখানে একটা কাট দিই। ম্যাকটা বের করার আমি আরেকটা শট নেব। সো সেটাকে আমি আবার অন্য ফ্রেম থেকে দেখি পাই কিনা। এই ফ্রেম না, আমি এই ফ্রেমটা ধরি, এটাকে একটু সরে রাখি। এই ফ্রেমের এখান থেকে ম্যাকটা বের করতেছে। সো আগেরটুকু ফেলে দিই, দেখি। ম্যাকটা বের করেছে, লোগো দেখা যাচ্ছে, এরপরে অনেকটা জায়গা আছে, এতখানি ম্যাক বের হয়েছে। সো সেই হিসাব করে পরের ফ্রেম ধরবো। তো দেখি মিলাতে পারি কিনা। অলমোস্ট কিন্তু মিলে যাচ্ছে। দেখেন এখানে যতখানি বের হয়েছে, এখানেও কিন্তু চোখের আন্দাজে অতখানি বের হচ্ছে। এখান থেকে রাখি, এই দুইটা ফ্রেম জাস্ট ফেলে দিয়ে এটাকে সামনে নিয়ে আসি, একটু দেখি। এখানে ম্যাকটা আরেকটু ভেতরে আছে। সো আমরা এটাকে আরেকটু, তার আগে এটাকে একটা কাট দিয়ে নিই, নিচের ফ্রেমটা, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। এটাকে একটু পেছনে নেই, দেন এখান থেকে আমরা 2-3টা ফ্রেম সামনে নিয়ে আসি। ওকে, সরি, এখান থেকে আরও 2টা ফ্রেম বের হবে। সো এটাকে আমরা আবার একটু টান দিই। ওকে, দেখি। ইয়েস, এখানে ব্যাগের অবস্থাটা দেখেন, যে ব্যাগের মুখ থেকে যে বের হচ্ছে কতখানি বের হলো, এখানেও কিন্তু সেম। দেখেন এখানে ব্যাগের যে মুখটা যতটুকু দেখা যাচ্ছে, এখানেও কিন্তু অতটুকুই অবস্থানে রয়েছে এবং ম্যাকের অবস্থানটাও কিন্তু সেম রয়েছে। সো আমরা যদি এখন মিলাই, ওকে, নাইস। ওকে, সো এখানে আমরা একটা কাট দিই, যেখানে ম্যাকটাকে জাস্ট ধরেছি। দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে ম্যাকটা ধরেছি, বাট আরও 2-3টা ফ্রেম গেলে তারপরে হচ্ছে ম্যাকটাকে পারফেক্টলি ধরছি উঠানোর জন্য। এর আগে জাস্ট হাতটা রাখছি। সো আমি কাট দেবো যেখানে কনফার্ম, সেইখানে যে আমি একদম এই জায়গায় কনফার্ম ম্যাকটা ধরেছি। সো এই ম্যাকটা কিন্তু এখন ওপেন করিনি, জাস্ট ধরেছি। আমি এইখানে কাট দিই, এটা নিচে রাখি ব্যাকআপ, দেখি উপরের অন্য কোনো ফ্রেম থেকে পাই কিনা। হ্যাঁ, এই ফ্রেমটা ধরতে পারি, কিন্তু হাতের পোস্চার মিলবে না, সো এটাকে আমরা আপাতত ইউজ করব না। এটাকেও আমরা ইউজ করব না, আমরা অন্য আরেকটা ফ্রেম দেখি, এটাকেও সরে রাখি। এই ফ্রেমটাকে একটু টান দিয়ে বড় করি, তার আগে এখান থেকে এটাকে কাট দিয়ে নিই, এই ফ্রেমটাকে একটু মিলাই দেখি। ওকে, দেখেন এখান থেকে ধরছে, এখানে কিন্তু হাতের পোস্চার মিলতেছে। সো এখান থেকে ধরে টান দিচ্ছে। আমরা এখান থেকে জাস্ট একটা ফ্রেম কমাই দিই, তাহলে আই থিঙ্ক মিলে যাবে। ওকে, সো এটাকে, সরি, সো এটাকে আমরা সামনে নিয়ে আসি। দেখেন, ওকে, এটাও রাখতে পারি, বাট এখানে আরেকটা শট আছে। এখানে একটা শট আছে, এখানে একটা শট আছে। এই শটটা বেটার, একদম ম্যাকটা ধরে ওপেন করতেছি, ম্যাকটাকে স্টাবলিশ করছি ডিটেলিংটা দেখিয়ে। সো এটাকে একটু সামনে নিয়ে আসি। নিচেরটা মিলছে ফাইন, বাট নিচেরটা রাখবো না, আমরা উপরেরটাকে ধরি। সো দেখি এখান থেকে, আচ্ছা, একটু হোল্ড, এই পর্যন্ত যদি রাখি, না এটা রাখবোই না, এই ফ্রেমে চলে আসি। এখান থেকে এখন একটা বিষয় হচ্ছে, এখানে হাতটা হচ্ছে ম্যাকের উপরে, এখানে
একদম বেশি লোগোর উপরে উঠে গেছে। সো এই শটটা রাখবো না, এই শটে একটা ভুল আছে, বাট আপনি চাইলে রাখতে পারেন। এত ডিটেলস হয়তো চোখে নাও পড়তে পারে, ওইটা বাধা সৃষ্টি করবে না, বাট আমি রাখলাম না, মন চাচ্ছে না। সো এইটাই থাকুক। এটা ওপেন করছি, এরপরে ওপেন হওয়ার আরেকটা ক্লোজ শট আছে। এইখানে হচ্ছে ম্যাকটা আমি একদম 90 ডিগ্রি খাড়া অবস্থায় আমি একটা কাট দেব এইখানে। দেন এর পরের ফ্রেমটাও আমি 90 ডিগ্রি যেটা ওপেন করেছে এটা অলমোস্ট 90 ডিগ্রি মনে হচ্ছে। সো এখানে কাট দিই, এটাকে জাস্ট এখানে মিলাই দিই, আগের পার্টটা ফেলে দিই। ওকে ওকে, মিলে যাচ্ছি কিন্তু, রাইট? এরপরে যেটা করতেছে পাওয়ার বাটনটা প্রেস করতেছে। সো পাওয়ার বাটনে গেলাম, পাওয়ার বাটনে গিয়ে জাস্ট আমি আঙ্গুলটা কনফার্ম যে রেখেছি, টিপ দেইনি, জাস্ট আঙ্গুলটা কনফার্ম করেছি রেখেছি। সো এখানে একটা কাট দিই, এটা আর দরকার নেই, এটা ফেলে দিই। এরপরে এখানে একটা ক্লোজ আছে যেখানে দেখাচ্ছি যে প্রেস করতেছি, বাট এই ফুটেজটা আমি এখন ইউজ করব না, কারণ এই ফুটেজে লাইটের সমস্যা আছে। এইখানে দেখা যাচ্ছে যে অনেকটা ক্লিয়ার, বাট এখানে হচ্ছে লাইট নাই, ডার্ক, সো কন্টিনিউটি মিলতেছে না। শ্যুটের সমস্যা, এটা আসলে আপনার হাতে আর নাই। তো এখানে দেখেন, এখানে যে লাইট রয়েছে এই শটে কিন্তু এই পাশে কোনো লাইট নেই। সো এই ফুটেজটা আমি ইউজ করব না, অনেকে ইউজ করে, আমি করব না। তো যেটা করব, তাহলে কি করব, তাহলে আমি এই ফ্রেম থেকে ধরি, বা অন্য কোনো ফ্রেম আছে কিনা। না, এটা ওয়াইড, আমার এই ফ্রেমটা মোটেও দরকারই নেই, এই ফ্রেমটা আমি ফালাই দিই, এটাকে সামনে নিয়ে আসি, এগুলো পরে ইউজ করব। তো আমি এখন প্রেস করার আঙ্গুলটা রাখছে জাস্ট এইখানে, এইটুকু রাখি, পরের ফ্রেমে আমি প্রেস করাটা দেখাবো। সো এখান থেকে একটু এটাকে সামনে নিয়ে আসি, এই যে আঙ্গুলটা রাখছে, রাখার পরে প্রেস করবে। সো এখান থেকে কাট দিয়ে এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, দেখেন দেখেন রাখার পরে একটা ফ্লোতে যাচ্ছে, কিন্তু রাখলো, দেন টিপ দিল। ওকে, টিপ দিল, এরপরে আচ্ছা টিপ দিয়ে হাতটা সামনে নিয়ে আসলো, সামনে কিন্তু এই যে এইখানে হচ্ছে হাতটা এনে কনফার্ম রেখেছে। একটা হচ্ছে হাতটা আনছে, এই অবস্থায় আছে, এটা খেয়াল করেন, এই অবস্থায় আছে। আরেকটা হচ্ছে হাতটা রাখলাম, সো এই যে রাখলাম, এটা হচ্ছে কনফার্ম যে আমি হাতটা এখানে রাখলাম। সো এরকম একটা কনফার্ম পয়েন্টে আমি কাট দিলাম, এটাকে আমি পরেরটুকু আমার আর দরকার নেই, কাজ শেষ। এরপরে এই ফুটেজেরও আর কোনো কাজ নেই, এটা ফেলে দিই। এরপরে এই ফুটেজেও আর কোনো কাজ নেই, শুধুমাত্র লাস্টের একটা ফুটেজ যেখানে ম্যাকটা ওপেন হচ্ছে, লোগো দেখা গেল, দেন হচ্ছে মনিটরটা চলে আসলো, ডিসপ্লেটা। সো এটার সাথে ম্যাচ করে রাখবো। ওকে, সেখানে কাট দিই, এটাকে যা সামনে নিয়ে আসি। এখন এই শটে কিন্তু একটা ভুল আছে, সেটা হচ্ছে লাইটের ভুল। এইখানে দেখেন এই পাশে একটা লাইট আছে, বাট এখানে কিন্তু কোনো লাইট নেই, এই পাশটা একদম অন্ধকার, এই পাশে কিন্তু লাইট আছে। সো এটা শ্যুটের পার্ট, এটা আপনার পার্ট না। শ্যুটে যেহেতু এটা ভুল হয়ে গেছে, সেটা আসলে এখন কিছু করার নেই, আইদার আপনাকে এই শটটা বাদ দিয়ে হয়তো বা এই শটেই মিলাইতে হবে। বাট যেহেতু এটা হচ্ছে আমার লাস্ট শট, যেখানে আমি এই শটটাই দেবো, হয়তো বা ডিরেক্টর আপনাকে সেভাবেই ডিরেকশন দেবে। সো ম্যাকটা ওপেন হচ্ছে, ম্যাকটার একটা ফাইনাল শট দেখাচ্ছে, যেহেতু এটার আর অপশন নেই, সো আমি এটা রাখতেছি, বাট কাট পয়েন্টটাকে আমি ম্যাচ করে রাখবো। সো এখানে হাতটা, একটু আগে আমি বলেছিলাম হাতটা কনফার্ম রাখছে, এরকম একটা জায়গায় কাট দেবো, বাট না, সে জায়গায় কাট দেবো না, হাতটা জাস্ট রেখেছে, এখনো কনফার্ম হয়নি, সেখানে কাট দেবো, মানে এটা আমার ইচ্ছা। সো আমি সেখানে কাট দিলাম। তাহলে যেটা হবে, পরেরটাতে ফ্লো মিলবে। ফ্লো মিলবে বলতে কি, পরেরটা তো আমি শুরু করবো হাতটা রাখছি ওরকম একটা জায়গা থেকে, এই যে এখান থেকে। এরপরে হচ্ছে হাতটা রাখলো, দেখেন এটাকে সরাই ফেলি, এই ফ্রেমে হাতটা আসলো, পরের ফ্রেমে হাতটা রাখলো। ওকে, আরেকটু যদি আগে থেকে রাখা যায় তাহলে মনে হয় বেটার, দেখি। ইয়া, দেখেন এখন কিন্তু মিলতেছে, যে হাতটা আনলো এক ফ্রেমে, দেন পরের ফ্রেমে সে রাখলো। ওকে, অ্যান্ড দেন ম্যাকটা ওপেন হলো। ওয়েল, এই পর্যন্ত ডান, আমি কেটে দিয়েছি, আমার ম্যাকের লোগোটা আসলো, আমার ফুটেজ ডান। সো
আমি কিন্তু বেশ কয়েকভাবে কতগুলো অ্যাঙ্গেলকে একসাথে জোড়া লাগিয়ে ফ্লোর সাথে ম্যাচ করে ফাইনাল কাটটা দিলাম। এবার আমি যদি খেয়াল করি এখানে দরকার হয় আপনি এই যে মাল্টিপল লেয়ার যে ইউজ করেছি এগুলো আপনি এখন নামাই দিতে পারেন। এটাও নামাই দিই। ওকে, এখন দেখি দ্যাটস অল। সো অলরেডি আধা ঘন্টার উপরে তো হয়ে গিয়েছে, আরও বেশি হয়তো বা সব কিছু মিলে এই কন্টেন্টের ডিউরেশন হয়ে গিয়েছে এবং খুবই বোরিং একটা ভিডিও। বাট আই থিঙ্ক যদি আপনাদের ধৈর্য মনোযোগ দিয়ে থাকে এবং আপনারা যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে কিছুটা হয়তো উপকারে আপনাদের আসবে। এবং আমি চেষ্টা করেছি যে যতটা ইন ডিটেলসে দেখাতে পারি। ইটস নট লাইক জাস্ট আমি টুল ইউজ করছি, কোন টুলের কী কাজ সেটা আমার আলাদা প্লেলিস্ট আছে, সেখানে আমি কথা বলেছি। বাট এই কন্টেন্টগুলোতে আমি আরও ইন ডেপথে খুব ধরে ছোটো ছোটো পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সো ভিডিওর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরকম বোরিং ভিডিও আপনারা আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন, টেক কেয়ার।